হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো হিস্ট্রি মুভির গল্প। প্রথমেই মুভিতে ডক্টর মার্টিনকে দেখানো হয়। ডক্টর মার্টিন ছিলেন খুব সাধারণ একজন ডক্টর এবং খুব দয়ালু। ডক্টর মার্টিন তার নার্সকে জিজ্ঞেস করলেন, তুমি এই রোগীর ব্যান্ডেজ চেঞ্জ করে দাওনি কেন? নার্সটি বলল, ডক্টর এডওয়ার্ড ব্যান্ডেজ কম আছে তাই নষ্ট করতে নিষেধ করেছে। ডক্টর মার্টিন বলল, এটা মোটেও নষ্ট নয়, রোগীর ব্যান্ডেজটি অবশ্যই চেঞ্জ করতে হবে, ব্যান্ডেজ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তখন ডক্টর এডওয়ার্ড সেখানে এসে ডক্টর মার্টিনকে খুব বাজেভাবে অপমান করে এবং কাজ থেকে বের করে দেয়। তখন আমরা জানতে পারি ডক্টর মার্টিন আধুনিক চিকিৎসা করতে চায় এবং রোগীদের ভালো সেবা দিতে চায়, কিন্তু তার সাথে কোনো ডাক্তারই মেলে না এবং কোনো ডাক্তার তার কাজও দেয় না। শেষমেশ পরিচয় হয় ডক্টর রবার্টের সাথে এবং ডক্টর রবার্টকে তার বায়োডাটা দেয় এবং সে যে যে রোগের চিকিৎসা করতে জানে সব রোগের নাম লিখে দেয়। এবং তখন ডক্টর রবার্ট বলে, তুমি কি হিস্টেরিয়া রোগের চিকিৎসা করতে জানো? তখন ডক্টর মার্টিন বলে, না, আমি হিস্টেরিয়া রোগের চিকিৎসা করতে যাই না। ডক্টর রবার্ট বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে হিস্টেরিয়া রোগে চিকিৎসা করতে হয়। হিস্টেরিয়া ছিল এই সময়ে সবথেকে বড় মহামারী, যা শুধুমাত্র মহিলাদের হতো এবং রোগী পাগলের মতো ব্যবহার করত। সব সময় রেগে থাকে, কিছু কিছু মহিলা তো অজ্ঞানও হয়ে যায়। ডক্টররা খুব রিসার্চ করার পরে জানতে পারে যৌন মিলনে অতৃপ্তি হলে এই রোগটি হয়। তারপর ডাক্তাররা মহিলাদের যৌনাঙ্গে মালিশ করতে থাকে আর তারা এই চিকিৎসায় সফল হয়। মহিলারা শারীরিকভাবে সন্তুষ্ট হয় এবং এই হিস্টেরিয়া রোগ থেকে মুক্তিও পায়। ডক্টর রবার্ট বলে, আমার কাছে অনেক মহিলা রোগী আছে যাদেরকে আমি একা সামলাতে পারছি না, কাল থেকে তুমিও এই রোগের চিকিৎসা করবে। ডক্টর মার্টিন রাজিও হয়ে যায়, কারণ ডক্টর মার্টিনের কাছে আর কোনো কাজও ছিল না। তখন ডক্টর রবার্ট তার বাড়িতে নিয়ে যায়। আসলে ডক্টর মার্টিন এরপর থেকে এই বাড়িতেই থাকবে। সেখানে ডক্টর মার্টিনের সাথে ডক্টর রবার্টের ছোট মেয়ে ইমিলির সাথে পরিচয় হয়। ডক্টর মার্টিন ইমিলিকে দেখে মুগ্ধ হয় এবং তাকে খুবই পছন্দ করে। তারপর ডক্টর রবার্ট ডক্টর মার্টিনকে ট্রেনিং দেয় কিভাবে হিস্টেরিয়া রোগের চিকিৎসা করতে হয়। তারপর রুগীকে এইভাবে শুয়ে দিতে হবে, এরপর হাতে তেল মালিশ করে রুগী যোনিতে মালিশ করতে হবে যতক্ষণ পর্যন্ত না রুগীর অর্গাজম হয়। যখন ডক্টর মার্টিন ডক্টর রবার্টের বাড়িতে ডিনার করতে যায়, তখন ডক্টর রবার্টের কাজের মহিলাটি ডক্টর মার্টিনকে খুবই সিগন্যাল দেয়। এখানে ডক্টর রবার্টের বড় মেয়ে চার্লটকে দেখি। চার্লট একজন সমাজসেবী, কিন্তু ডক্টর রবার্ট এই কাজটি একদমই পছন্দ করেন না। চার্লট ডক্টর রবার্টের কাছে শুধু টাকা চায় গরিব মানুষকে সাহায্য করার জন্য। ডক্টর রবার্ট কিছুতেই টাকা দিতে রাজি হয় না। তারপর চার্লট রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এসব দেখে ডক্টর মার্টিনের খুব খারাপ লাগে। এদিকে তাদের বাড়ির কাজের মহিলাটি ডক্টর মার্টিনকে খুবই সিরিয়াস করতে থাকে। তারপরের দিন ডক্টর মার্টিনও মালিশ করতে শুরু করে। মার্টিন ইয়াং ছিল এবং তার হাতে জোরও ছিল, সেই কারণে রোগীরা প্রচুর তৃপ্তি পেত, যে কারণে শহরের সমস্ত মহিলারা ডক্টর মার্টিনের কাছে আসতে শুরু করে এবং এতে ডক্টর মার্টিনের হাত প্রচণ্ড ব্যথা করতে থাকে। তাই ডক্টর মার্টিন সময় পেলেই হাত বরফে ডুবিয়ে রাখত এবং বল নিয়ে হাতে ব্যায়াম করত। এদিকে ডক্টরের ছোট মেয়ে ইমিলির সাথেও তার খুব ভালো সম্পর্ক তৈরি হয় এবং কাজের মেয়েটিও তার পিছু ছাড়ে না। একদিন চার্লট একজন গরিব মহিলাকে ডক্টর মার্টিনের কাছে নিয়ে আসে মহিলাটির পায়ে চিকিৎসা করানোর জন্য, কারণ মহিলাটির পা ভেঙে গিয়েছিল। ডক্টর মার্টিন সেই মহিলাটির পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং তা চার্লট দেখে খুবই মুগ্ধ হয় এবং খুবই খুশি হয়। আর এটা ডক্টর রবার্ট জানতে পারে এবং ডক্টর মার্টিনকে বলে, এটা কোনো ধর্মশালা নয় যে তুমি ফ্রিতে চিকিৎসা করবে, আর ভীষণভাবে তাকে অপমান করে। এরপর থেকে ডক্টর মার্টিন কখনোই হসপিটালে ফ্রিতে চিকিৎসা করতো না। তারপর ডক্টর মার্টিন চার্লটের সাথে ওই মহিলাটির বাসায় যায় ওই ব্যান্ডেজটি খুলে দিতে। এই সব দেখে চার্লটও ডক্টর মার্টিনের উপরে ক্রাশ খায়। এদিকে বারবার মহিলাদের জন্মথন করে দেওয়ার কারণে ডক্টর মার্টিনের হাতে প্রচণ্ড ব্যথা হয়। সে একজন মহিলা রোগীকে সন্তুষ্ট করতে পারে না। ওই মহিলা রোগী ডক্টর রবার্টকে তার বিরুদ্ধে কমপ্লেন করে দেয়। ডক্টর রবার্ট রেগে গিয়ে ডক্টর মার্টিনকে হসপিটাল থেকে বের করে দেয়। তার কোনো থাকার জায়গা ছিল না, তাই তার বন্ধুর বাড়িতে যায়। তার বন্ধু একটি মেশিন বানাচ্ছিল, ভাইব্রেটর মেশিন। ভাইব্রেটর মেশিনটা নিয়ে ডক্টর মার্টিন তার হাতে মালিশ করছিল এবং সে খুবই আরাম পাচ্ছিল। তারপর তার বন্ধুকে বলল আরও স্পিড বাড়াইতে। যত স্পিড বাড়াতেছিল তখন আরও বেশি মজা পাইতেছিল। ডক্টর মার্টিনের মাথায় একটি প্ল্যান আসে। সে যে কাজটি হাত দিয়ে করছিল সেই কাজটি এখন এই মেশিনের মাধ্যমে করতে যাচ্ছে। সেই জন্য তাকে প্রথমে পরীক্ষা করতে হবে। তাই ডাক্তারের বাড়ির কাজের মেয়েকে তার বাসায় ডাকে এবং এই মেশিন দিয়ে পরীক্ষা চালায়।
তাতে কাজের মেয়েটি খুবই আরাম পায় এবং মার্টিন বুঝতে পারে তারা সফল হতে চলেছে। পরের দিন ডক্টর মার্টিন ডক্টর রবার্টের কাছে মেশিনটি নিয়ে যায় এবং পুরো প্রসেসটা তাকে বুঝিয়ে বলে, আর ডক্টর রবার্টও রাজি হয়ে যায়। সেদিন থেকেই তার রোগীদের উপর এই ভাইব্রেটর মেশিনটি ব্যবহার করতে শুরু করে এবং রোগীরা প্রচণ্ড আরাম পায়। তারপর থেকেই শহরের সমস্ত রোগীরা ডক্টর মার্টিনের কাছে আসতে শুরু করে। এদিকে ডক্টর রবার্ট ঠিক করে যে তার ছোট মেয়ে ইমিলির সাথে ডক্টর মার্টিনের বিয়ে দিবে। সেদিন রাতে ডক্টর বাড়িতে পার্টি হচ্ছিল। সেই পার্টিতে ডক্টর মার্টিন চার্লটকে দেখতে পায় এবং চার্লটকে খুবই সুন্দর লাগছিল। তখন একজন মহিলা বিপদে পড়ে ওই পার্টিতে এসে সাহায্য চায়, কিন্তু পুলিশেরা ওই মহিলাটাকে বাইরে বের করে দিচ্ছিল। চার্লট এটা দেখে একটা পুলিশকে চড় মেরে বসে, তাই পুলিশ অফিসাররা চার্লটকে গ্রেপ্তার করে এবং চার্লটের জেল হয়ে যায়। এই কারণে ডক্টর রবার্টের সম্মান নষ্ট হয়ে যায়। এদিকে ডক্টর রবার্ট একটি প্ল্যান করে। ডক্টর রবার্ট ডক্টর মার্টিনকে শিখিয়ে দেয়, তুমি আদালতে গিয়ে বলবে আমার মেয়ের হিস্ট্রিয়া রোগ আছে, তখন আদালত তাকে বেকসুর খালাস করবে। কিন্তু ডক্টর মার্টিন আদালতে গিয়ে ডক্টর রবার্টের শেখানো কোনো কথাই বলে না। ডক্টর মার্টিন বলে চার্লট একজন সমাজসেবী, সে সমাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আর হিস্টেরিয়া কোনো রোগ নয়, এটা মহিলাদের চাহিদা। মার্টিনের কথা শুনে আদালতে থাকা মহিলারা খুবই খুশি হয়। এদিকে পুলিশ অফিসারকে চড় মারার কারণে চার্লটের 1 মাসের জেল হয়। এদিকে ডক্টর রবার্ট তার কথা না শোনায় তার ছোট মেয়ে এমিলির সাথে তার বিয়ে ভেঙে দেয়। 1 মাস পর চার্লট জেল থেকে ছাড়া পায় এবং ডক্টর মার্টিন তাকে প্রপোজ করে। তাতে চার্লট রাজি হয়ে যায় এবং তাকে চুম্বন করতে থাকে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে।